নেকি লিখে দেয়। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। তবে আগে আপনাদেরকে পরিচয় দিই সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন এটা আপনার 18 পারায় অবস্থিত। এই সূরাটা কত পারায়? কোরআনুল কারীমের মধ্যে কয়টি পারা রয়েছে? 30টি পারা। তার মধ্যে এটা 18 পারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে গোটা কোরআনে 114টি সূরা অবতীর্ণ করেছে। কয়টি সূরা? 114টি। তার মধ্যে এই সূরাটা হলো 23 নম্বর সূরা। এই সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি আর মাদানী। তো আপনার এই সূরাটা হলো মাক্কি সূরা। এই মাক্কি সূরা থেকে কথা শুনবো তো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি জানাই এই সভার সভাপতি সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরামদেরকে এবং আমার সামনে বসে থাকা আমার বাবজি আমার ভাইদেরকে এবং এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে কি বলতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনে মুমিন বান্দাদের 7টি গুণের কথা বলেছেন। এই 7টা গুণে যারা গুণান্বিত হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সকল বলে সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফিরদাউস কারা যাবে? এই যদি আমরা 7টা গুণে গুণান্বিত হতে পারি তাহলেই আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। কোন জান্নাত চাইতে বলেছে আল্লাহ? জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম আমরা জান্নাতুল ফিরদাউস চেয়ে নিই। সকলে বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আয় আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবজি আমার ভাইরা, সূরা মুমিনুনের প্রথম নাম্বার আয়াতে কি বলতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেলে মাজির প্রথমে কদ দিয়ে বুঝিয়েছে অবশ্যই মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে। কারা মুমিন? কারা জানতে হবে। মুমিন হতে হলে আমাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হতে হবে। হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তো আমরা যারা সফল কাম